জলিলপুরের বন্ধুরা, ওই বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত রে ও নামাজ এমন একটা বন্দেগী রে, নামাজ এমন একটা বন্দেগী। আমি যখন মেরাজের মধ্যে গেছি, আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি, ওই মেরাজে যাওয়ার সময় আমার আল্লাহ আমারে অনেক আযাব দেখাইছে, অনেক গজব দেখাইছে। আমি দেখলাম সব চাইতে কঠিন আযাব কবরের আযাব। আর কবরের মধ্যে মানুষ অনেক অন্যায় করবে, অনেক গুনাহ করবে, সব গুনার মধ্যে একটা গুনার শাস্তি হবে কবরে বেশি। কয় এটা কোনটা? কয় বেনামাজি হইয়া কবরে গেলে তার শাস্তিটা হবে সব চাইতে ভয়ঙ্কর। তাইলে আপনারা জবান খুলে কোন নামাজের দরকার আছে না? না পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। দুই কদমে চুমো খাবো, দুই চরণে ধুলি মাখব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, গজলটা কি খারাপ লাগতেছে? আমার সাথে কইলে আছে না, আমার কাছে শান্তি লাগে। লোকের সুরটা মিলাইলে আমার কাছে শান্তি লাগে, কইবেন না আপনারা? আমার নবী নূরের, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী, আমার নবী এ দয়া করে থাইক নবী নিদানের বেলায়, বলো না দয়া আয়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলো দুই কদমে চুমো খাবো, দুই কদমে হিমাকে বগায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, ঠিক কি দেখো নবী ছাড়া কি কোনো বান্ধব আছে? সুন্নিরা কি লেগে নবী নবী করে? আরে এই জন্য নবী নবী করে। 1,24,000 পয়গম্বর সবাই বলবে নাফসি নাফসি, আমার নবী বলবে উম্মতি উম্মতি। দুই হাত সোজা করে বলেন তিনবার আল্লাহু আকবার বলেন। দুই হাত সোজা করেন, আল্লাহু আকবার বলেন। আয় হায় আল্লাহু আকবার বলেন, বলেন না। কোটি হাত তুলেন না, গেলে হাত তুলেন না, স্মৃতি লেগে যায় না, কষ্ট দিতেছে না কিতা? আল্লাহ কবুল করুক, আমিন কর, আরো জোরে করে আমিন। এবার আমার সাথে ডাক দেন, ওরে কোটি হাত লাগান না। আরে কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, কঠিন কে তোরাবে নবী বিনে, দয়া করে তাই গো নবী হাসরের বেলায়, বলো না দয়া আয়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলো দুই কদমে চুমো খাবো, দুই কদমে
চরণে ধুলি মাখে বগায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই রে একদিন স্বপ্নে দেখলে যারে ওরে সব গুনাহ জরিয়া পরে একদিন স্বপ্নে দেখলে সব গুনাহ জরিয়া পরে আরে দয়া করে দিও দেখা ঘুমের বেলায় বলো না দয়া করে মরণের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বালাই গো নবী মারহাবা কোন নাকি লেগে আমার বাবা শরীফ আমারে 500 টাকা হাদিয়া দিয়েছে মারহাবা জোরে বলেন আল্লাহ কবুল করো আমিন কোন বৃষ্টি আসেনি আর দিনের বেলা বৃষ্টি দিয়া প্যান্ডেল সাজাইলি আরে দিনের বেলা বৃষ্টি দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলি আরে হঠাৎ কেন বৃষ্টি দিয়া হঠাৎ কেন টেনশনে ফালাইলে মাওলা তুই রে তুই মাওলা আহওয়ালে আখেরে মাওলা তুই রে তুই আসল কথা কইতাম নি ওরে বুয়াল মাছে গিলে খাইলো ইউনুস নবী রে হায় রে ইউনুস নবী রে বুয়াল মাছে গিলে খাইলো ইউনুস নবী রে আরে ইউনুস নবী রে ওরে দুয়া ইউনুসের ওসিলাই দুয়া দিলাই বাঁচাইলা তারে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই রে তুই জোরে কি আল্লাহ করে কইতেন না বৃষ্টি দেওয়ার মালিক কেডা রে আমারে আমার মুরিদ মামুন বলছে যে বাজান বৃষ্টি তো এই বৃষ্টির মধ্যে আপনি আসেন না আসেন ফেসবুকে একটা স্ট্যাটাস দেন পরে আমি ফেসবুক স্ট্যাটাস দিছি যে আমি ইনশাআল্লাহ জলিলপুর আসতেছি বলছিলাম এখানে দেখেন একজনে লিখছে কাফনের কাপড় সাথে নিয়ে আসিস তোর বউ হবে বিধবা আজকে নাউজুবিল্লাহ আরেকজনে লিখছে শুনেন আমি বসুন আপনি বসুন 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 একটু বসুন তখন আচ্ছা একটু বসেন আপনারা যেভাবে মানে প্রতিবাদ করছেন এটা প্রতিবাদ করার দরকার তখন আমাদের একজন শুভাকাঙ্ক্ষী আসিফ খান সে তখন লিখছে যে হুজুর যখন স্টেজে উঠবে তখন সাহস থাকলে ওইখানে যাইস তাহলে ফেসবুকের অ্যাকশন ফেসবুকে চলতেছিল পরে সে লিখছে তখন সে আবার লিখছে আইমু তোরা তাকিস আমি যে কথা বলছি ও আজে তাহিরিকে বলিস তো আমি তো ফেসবুকে দেখছি তো আমার কথা হলো এই কথাটা যিনি লিখছেন চুনারুঘাটের সাথে আমার কিন্তু সম্পর্ক প্রায় 20 বছরের কাছাকাছি আপনারা বলতে পারবেন যে আমি কারোর সঙ্গে কোনো বেয়াদবি করছি আপনাদের সাথে আমার ভালোবাসার কোনো কমতি ছিল আমিও বলতে পারবো গর্ব করে যে আপনারা আমাকে অনেক ভালোবাসেন আর নাইলে এত বড় ঝড় তুফানের মধ্যে এতগুলো মানুষ জায়গা নেই কথা কোন ঠিক না বেঠিক তো সেই জন্য যিনি এই কথা লিখছেন আমি তাকে বলবো হায়াত মওতের মালিককে যিনি লিখেছেন তাকে বলবো যে একজন আলেমের শানে একজন আলেম ওয়াজ করতে আসবে তার ব্যাপারে এরকম হুমকি দামকি দিয়ে লেখা মহা অন্যায় ঠিক না তবে আপনার আব্বা আম্মা যদি বেঁচে থাকে আপনার আব্বা আম্মাকে আমার সালাম দিবেন এবং মার পায়ে ধরে
সবসময় দোয়া নিবেন। যদি আপনি মার দোয়া নিতে পারেন, জীবনে কোনোদিন কোনো মানুষের বিপরীতে এইরকম হুমকি দামকির কথা আপনি লিখবেন না। তা আমার মনে হয় আপনার জীবনে মায়ের দোয়ার কিছুটা অভাব আছে, এই অভাবটা পূরণ করে নেবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যেন তাকে হেদায়েত নসিব করে, আমিন পড়েন। এই স্ট্যাটাস দেখার পর তো আমি মন চাইলাম যে আমি একবার আকাশ দৌড়াই করি, কারণ এই সমস্ত বিষয়াদিগুলো আমার জীবনটাই অনেক বাধা বিপত্তি দিয়ে চলতেছে। কিন্তু আমি বাসা থেকে বের হওয়ার পর এটা দেখছি, আমি তাহির হুজুর মাথায় একটা পাগড়ি সবসময় রাখি। নতুন করে আমাকে কাফন আনার কথা বলার কোনো প্রয়োজন নেই। যদি আমি শহীদ হয়ে যাই, আমার এই জামা দিয়ে আমাকে দাফন করা হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুন। ওই ছেলের নাম নাকি মামুন, ওই যে আমার আগে আনলো জুয়েল, খুব কষ্ট করছেন তারা। আমি ধন্যবাদ না জানাই পারবো না, কারণ জলিলপুরের মানুষে, কারণ এত বড় তুফানের মধ্যে ওরা দেখেন চেয়ার নিয়ে আসছে। এক মাসে চেয়ার দিচ্ছে, চেয়ারের কত দিব? হাজার হাজার লোক দোকানে থাকতে ততলা চেয়ার, মানুষ কি কম? হাজার হাজার লোক, মাঠ অনেক বড়। আমি জানি বাবা ভাই ফাইতান আছে, এত লোকের চেয়ার সোনারগড় ফাইতান মারহাবা জোরে কম। তো শেষ পর্যন্ত ওরা লড়াই করছে, লড়াই কইরা কি হারছে না জিতছে? এই বৃষ্টির মধ্যে মাহফিলটা যে খাড়া রাখছে, এটা কি জিতলো না হারলো? জিতছে। আল্লাহ পাক যেন এই কমিটিদের পরিশ্রমকে কবুল করে, আমিন কোন। আর বড় করে কোন আমিন। বাইরে ঠেলাঠেলি করিস না, আমার ভাল লাগে বাবা, হুমকি দিস না। যদি ফারস হিম্মত থাকে তাড়াতাড়ি ল, তোরা আমরা মিল্লা যাই ইসরায়েলের সাইজ করি। এই গুতাগুতি করস দিক, আজকে ইসরায়েল ফিলিস্তিনি দুইটা ঘরে ফালাইয়া লোক মারতেছে। কথা কন না কি লাগে? ঠিক কিনা কর? এই দুইটা রোগ কিন্তু অনেক গরম, ঠান্ডা রাহি। এখন পরিষ্কার কথা, আমরা মুসলমান ঐক্যবদ্ধ হতে চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? আল্লাহ যেন আজকের মাহফিলটার উসিলায় কবরস্থানের কবরে আযাব মাফ করে। আরো বড় করে কেন আমিন আমিন। ভাইরা, বৃষ্টি দিচ্ছেন রব, আমরা পড়বো আলহামদুলিল্লাহ। বৃষ্টি বন্ধ রাখছেন, আমরা পড়বো। বৃষ্টি আবারও আসতে পারে, আমরা পড়বো আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। সর্ব অবস্থায় প্রশংসা একজনের, জবান খুলে বলুন তিনি কে? পশু পাখি বলতেছে, মুসা নবী আপনি আল্লাহর সাথে কথা বলেন, যায় কন্যা বৃষ্টি দিবনি। মুসা নবী বলছে আল্লাহ বৃষ্টি দিবেননি, তারা তো কইছে। আল্লাহ কয় দিমু অনেক বছর পরে। মুসা নবী এই কথাটা শুনিয়া প্রাণীর কাছে আসছে, আসার পরে কইছে তোমরা যে বৃষ্টি চাইছো নগদ, আল্লাহ বলছে বহুত বছর পরে বৃষ্টি দিব, ততদিন তোমরা দুনিয়া থাকতাও না। পশু পাখিরা কইতেছে আলহামদুলিল্লাহ। যেই মাত্র আলহামদুলিল্লাহ কইছে, সাথে সাথে বৃষ্টি নাজিল হয়ে গেছে। মুসা নবীকে আল্লাহ পশু পাখির কাছে আমরা লজ্জা দিলা, তুমি কইলা বৃষ্টি বাজারে নাই, এখন তো বৃষ্টি দিয়া দিছো। আল্লাহ কয় মুসা অনেক বছর পরে বৃষ্টি দিব, তারা দুনিয়া থাকতেও না। এটা জানার পরও যারা আলহামদুলিল্লাহ পড়ে, আমি আল্লাহ রহমতের দরিয়ায় এমনি জোশ মেরে উঠবে। তো আল্লাহ যখন খুশি হয় তখন তিনটা কাজ করেন। এক নম্বর বৃষ্টি নাজিল করেন, দুই নম্বর সংসারে কন্যা সন্তান দান করে, কথা কন, তিন নম্বরে মানুষের বাড়িতে মেহমান পাঠায়। আপনি খবর নিয়ে দেখেন জলিলপুরের বহুত ঘরের মধ্যে আজকে গরুর গোশত মুরগি রান্না করছে, আত্মীয় স্বজন আয়া বাড়ি ঘরে বইরে গেছে জিফুদাই, কথা কন ঠিক না বেটি? আসিনিও, এটা কিন্তু রহমত। এটা কি রহমত? আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। ভাইরা আমার, তাহলে বৃষ্টিতে আমরা বেজার
চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছে চলে। যত জ্বালাও জ্বলবো, যত পোড়াও পুড়বো, শুধু সহ্য করার ক্ষমতা দিও। কথা বলেন ঠিক কিনা বলেন? যাই হোক, যে কোনো মুহূর্তে দুনিয়া ছেড়ে চলে যেতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে রাসূলুল্লাহর কদমে কবুল করে, বলেন আমিন। আর কিছু চাওয়ার আছে? আর কিছু চাওয়ার আছে? নাই। আমার বাবারা, আমি একটু ডাইরেক্ট স্টেজ উঠছি একমাত্র, দেখি কতটা সময় পাই। উপর থেকে মিকাইলে কি বন্দোবস্ত করে বলা যায় না তো। এই জন্য আমি বেশি লম্বা চূড়া করব না। যতটুকু কথা বলবো হৃদয়ের কান দিয়ে শুনবেন। আমার বডির মধ্যে গোশত আছে, আপনার বডির মধ্যে গোশত আছে। এই গোশতগুলা টুকরার ভিতরে আরেকটা টুকরা আছে, যেই টুকরার নাম হলো ওয়াহিয়াল কালব। কি? এই কালব যখন সুস্থ থাকে, দেহটা সুস্থ থাকে। এই কালবে যখন গুনার দাগ পড়ে যায়, বডিটা তখন নষ্ট হয়ে যায়। বডিটারে ঠিক করার জন্য আমরা অনেক খাবার খাই, কিন্তু কলবের একটা খাদ্য আছে। কলবের খাদ্যের নাম হলো আমার আল্লাহর জিকির। গিজাউল কালবে জিকরুল্লাহ। কালবের খাদ্য হলো আমার আল্লাহর জিকির। আল্লাহর জিকির কইরা যার কলবটারে সুস্থ রাখতে পারবে, ওই কলবটা যেই বডির ভিতরে বাস করবে, আপনি মারা যাওয়ার পরে এই বডির মধ্যে মাটিও ধরবে না, পচনও ধরবে না। কথা বলেন ঠিক কিনা? গিজাউল কালবি জিকরুল্লাহ। কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির। এখন প্রশ্ন হলো, হুজুর জিকির কি আল্লাহ আল্লাহ নাকি? শুধুমাত্র আল্লাহ আল্লাহ বলার নাম জিকির নয়। নামাজ পড়বেন, এটাও আল্লাহর জিকির। রোজা রাখবেন, সেটাও আল্লাহর জিকির। কোরআন তেলাওয়াত করবেন, এটাও আল্লাহর জিকির। কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নিশ্চয়ই জিকির নাজিল করেছি। এই জিকির মানে কোরআন তেলাওয়াত। এই জন্য সব জিকির আল্লাহ আল্লাহ জিকির নয়। নামাজও আল্লাহর জিকির, রোজাও আল্লাহর জিকির। সব সময় জিকিরের মধ্যে মশগুল থাকা লাগবে। দুনিয়ার মায়া, সন্তানের মায়া, সম্পদের মায়া যেন আপনাকে গ্রাস করতে না পারে, গাফিল না করে। এই সমস্ত দুনিয়ার মায়া যেন আপনাকে মহান রব থেকে দূরে না রাখে, এই চিন্তা সব সময় মাথার মধ্যে রাখবেন। আল্লাহ সব ভুলে গেলে দুঃখ নাই, তুমি আল্লাহর নাম আমরা ভুলতে পারবো না। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। मकन सुस्ती नमाज़े पंज़गाना फ़वाइलुल लिल मुसल्लीन अल्लज़ीना। मकन सुस्ती नमाज़े पंज़गाना ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আচ্ছা, আমি ওয়াজে আছি। মৌত কাশি। আপনার কষ্ট হচ্ছে নাকি? বৃষ্টি হয়েছে, আমি ঠান্ডা মাথায় কথা বলতেছি। আপনাকে কষ্ট হইব? একটু ইজিলি ভাষায় বোঝাইতেছে আপনাদেরকে। কষ্ট নিবেন আপনারা? বেশি লম্বা করবো না, আপনারা একটু ধৈর্য নিয়ে বলছেন, ইনশাল্লাহ আমরা টাইম মতো মাহফিল শেষ করবো। বলেন, মৌত কাসিন কুল্লু নাসিন শারিবুন
কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, মৃত্যুর সুদা পান করতে হবে, কথা কোন ঠিক কিনা? আর ওই কবরের ভিতরে সবাই ঢোকা লাগবে, কথা বলেন ঠিক কিনা? হায় রে ও আমার চূড়ানো গানে জলিলপুরের বন্ধু, যারা চলে গেছে তারা কি ফিরে আসছে? আমরা যদি চলে যাব আমরা কি ফিরে আসবো? এই বৃষ্টির জন্য অনেক মানুষ কাঁদতেছে, আমার আল্লাহ বৃষ্টি দিয়া ফসলের গোড়ায় ধুলা লাগাইয়া দিছে। এই জন্য আমার যুবক ভাইয়ারা, আমার মুরব্বী বাবাজিরা শুনেন, আমি বলছি মাটিও ধরে না, জমেও ছয় না। যদি কলবটা সুস্থ থাকে, একটা গুনাহ করলে কলবে একটা দাগ পড়ে যায়, দুইটা গুনাহ করলে দুইটা দাগ পড়ে যায়, তিনটা গুনাহ করলে তিনটা দাগ পড়ে যায়। পৃথিবীর কোন মেডিসিন দিয়া ওই দাগগুলারে পরিষ্কার করা যায় না। ওই দাগগুলা পরিষ্কার করার মেডিসিন আল্লাহ বান্দারে দিয়া দিয়েছে। ওই মেডিসিনের নাম হলো আমার রবের জিকির। বান্দা গুনাহ করবে, আল্লাহ জানে কি জানে না? আবার বান্দা গুনার মাফের প্রক্রিয়া আল্লাহ বাতাই দিছে কি দেয় নাই? কেন বাতাই দিছে শুনেন। শয়তান বলছে আমি তোমার বান্দাকে বিভ্রান্ত করব, আর আল্লাহ বলছে পারলে করিস আমার মা বান্দারে। পাহাড় পরিমাণ গুনাহ করলে যদি বান্দা বুঝে ফেলে গুনাহ করাটা বড় অন্যায় হয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পরিমাণ গুনাহ সেকেন্ডের ভিতরে ক্ষমা করতে পারে কি পারে না? দয়ার মালিক কে? আল্লাহ হলো দয়ার মালিক। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। আল্লাহর হাবিব বলে উম্মত, তোমরা যদি গুনাহ মাফ চাও আমার আল্লাহ বড় খুশি, তোমরা যদি তওবা করো আমার আল্লাহ বড় খুশি। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে মুর্দা কলব জিন্দা হয়ে যায়। কান্না চোখের মধ্যে কোনোদিন জাহান্নামের আগুন ধরবে না। তাই তো রাবিয়া বসরিকে প্রশ্ন করা হয়েছিল, এ রাবিয়া তুমি কি জান্নাত চাও না জাহান্নাম চাও? রাবিয়া বসরি বলে আমি জাহান্নাম রে ডরাই না, জান্নাতের আশা করি না। মানুষ বলে রাবিয়া এটা কেমন কথা? দুনিয়ার সব মানুষ জাহান্নামের ডরে কাঁদে, জান্নাতের জন্য আল্লাহর কাছে আশা করে। তুমি জান্নাত চাইলা না, জাহান্নামরে ডরাইলা না, কারণটা কি? রাবিয়া বসরি ডাক দিয়া কয়, ও পৃথিবীর মানুষ, আমি জান্নাতের আশা করি না, আমি জান্নাতের মালিকের পাগল। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগলে মন আছে, কিছু পাগলে মন আছে, যারা আল্লাহ নবীর প্রেমে দিবানা। জান্নাত চায় না, জান্নাতের মালিক দরকার। তুমি যদি রবের হয়ে যাও পৃথিবী তোমার হয়ে যাবে। তুমি যদি রবের হয়ে যাও পৃথিবী তোমার হয়ে যাবে। চিৎকার মেরে কন্যা মারহাবা। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবনের মালিককে, আমার মৌতের মালিককে। কোরবানি দিব কার নামে?
নামাজ পড়ব কার সন্তুষ্টির জন্য? এই জন্য রাবিয়া কয় জাহান্নামের আগুন আমি ডরাই না, জান্নাতের আশাও আমি করি না, আমি জান্নাতের মালিকের পাগল। এই জন্য মালিক যদি আমি রাবিয়ার প্রতি রাজি হইয়া যায়, আমার জান্নাত চাওয়া লাগবে না রে। জান্নাতের হুররা আমি রাবিয়াকে নেওয়ার জন্য পাগল পাগল হয়ে যাবে। আহা, দেখবেন অনেক নদী আছে না, নদী চর 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 আছে না, বড় বড় চর, বাড়ি ঘর মানুষ বাইন্দা ফেলাইছে, কিন্তু কোন সময় চরগুলো আবার নদী নিয়ে যায়। ওই দিন দেখলাম ভাঙতে 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 প্রায় 60 বছরের এলাকার চর পড়ছে। 60 বছরের চর ভাঙতে ভাঙতে একদম গুরুস্থানটার মধ্যে স্পর্শ করছে। একজনে বলল মিনিমাম কয়েকশো বছর, প্রায় অনেক বছর হবে, প্রায় 50-এর উপরে হবে, কয়েকশো লোক এখানে দাফন করা হয়েছে। এক মুরব্বী বলতেছে যে এখানে চর ভাঙ্গার সময় এমন একটা কবর পাওয়া গেছে, যে কবরটা অনেক বছর আগে দেওয়া হয়েছে। ওরা তাকায় দেখতেছে ওই বডির মধ্যে একটু পছন্দ করে নাই। আর বড় করে কোন সুবহানাল্লাহ। রক্ষা করার মালিক কে? আপনারা তো কোন মরে গেলে হাড্ডি মারি লোকে মিশা গেলে আল্লাহ আবার পুনরায় জিন্দা করব কেমনে? অনেক লোক আছেন এরকম। আমি তারে জিগাইতাম চাই তুমি মার ফেডে আইসলা কেমনে? ইয়ার তো হাড্ডি আছে, গোশত আছে, অনেক উপাদান আছে, উপাদান ছাড়াই তো তোরে আল্লাহ বানাইছে। কথা কন না কি লাগা? যে আল্লাহ এক ফোঁটা পানি থেকে তোমার বানাইছে, সেই আল্লাহ কি তোমার আবার জিন্দা করতে পারে না? নাস্তিকদের কথায় পাল্লাই দিবেন না, খুব মনোযোগ। সব কিছু নিরঙ্কুশ ক্ষমতার মালিক কে? আল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? যেই বৃষ্টিটা জুম্মার করে দিছিল, এই বৃষ্টিটা যদি এই মুহূর্তে দিত মাহফিল চলতো? তাইলে আমি বুকে হাত দিয়ে বলতে পারি আল্লাহ যা করে বালার জন্যই করে। হঠাৎ করে কয়েক টাকা লস হয়ে গেছে, মনে কষ্ট নিয়েন না, বলবেন যে আমার নসিবে নাই। নসিবে হাই হতাশ করা যাবে? বলেন দেওয়ার মালিক কে? আল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছাড় দিয়েছেন, কিন্তু আমাদেরকে ছেড়ে দিবেন না গো। আপনি নামাজের সময় হয়েছে, রাতের বেলা ঘুমায় রইছেন, আল্লাহ যদি ইচ্ছা করতো ঘুমের ঘরে আপনারে প্যারালাইসিস বানাইয়া ঘুমের মধ্যে ফালাইয়া রাখতে পারতো। আপনি দিনের বেলা না খাইয়া, দিনের বেলা রোজা ভাঙ্গা আপনি খাবার খাইছেন, ইচ্ছা করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুখের ভিতরে মাছের কাঁটা লাগাইয়া রিজিকের দরজায় তালা মারতে পারতো। আগে কিন্তু এমন একটা সময় গেছে, আল্লাহ বলছে মানব সম্প্রদায় শনিবারে তোমরা মাছ ধরো না। এখন ওই লোকগুলা কি করছে জানেননি? এই লোকগুলা শনিবারে মাছ না ধইরা শনিবারে বাইন্দা রাখতো। আল্লাহর সঙ্গে তারা কৌশল করছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বানর বানায়া দিছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহর সঙ্গে সীমা লঙ্ঘন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইছে গো আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে আল্লাহর গোলামি হয়, রোজার মাধ্যমে আল্লাহর গোলামি হয়, হজের মাধ্যমে আল্লাহর গোলামি হয়, যাকাতের মাধ্যমে আল্লাহর গোলামি হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি
আল্লাহ বলছেন হ্যাঁ ঈমানদারগণ তোমরা ঈমান আনো আমি আল্লাহর উপরে, এরপরে বলছে ওয়া রাসূলিহি আমার রাসূলের উপরে, এরপরে বলছে ওই কিতাবের উপরে ঈমান আনো যেই কিতাবটা আমি আল্লাহ আমার বন্ধুর উপরে নাজিল করছি। একটু সোনারগাঁর জলিলপুরের বাবারা জবানটা খুললে বলেন সেই কিতাবের নাম কি? ওই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? এই কোরআনের মধ্যে 82 জায়গায় আমার আল্লাহ নামাজের কথা বলছে। কয় জায়গায়? 82 জায়গায় আমার আল্লাহ নামাজের কথা বলছে। আকিমুস সালাহ কেন বলছে জানেন? আকিমুস সালাহ একটা মাত্র কারণে বলছে যে নামাজ শুধুমাত্র তুমি একলা পড়ো না, তোমার ভাই থাকলে বাইরে লইয়া যাইও, তোমার স্ত্রী থাকলে তারও কইও, তোমার সন্তান থাকলে তারও কইও। এটার নাম হলো কায়েম। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার জলিলপুরের বন্ধুরা, ওই বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন আকিমুস সালাহ নামাজ কায়েম করো। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মতের নামাজ এমন একটা বন্দেগী রে, নামাজ এমন একটা বন্দেগী। আমি যখন মেরাজের মধ্যে গেছি, আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি, ওই মেরাজে যাওয়ার সময় আমার আল্লাহ আমারে অনেক আযাব দেখাইছে, অনেক গজব দেখাইছে। আমি দেখলাম সব চাইতে কঠিন আযাব কবরের আযাব। আর কবরের মধ্যে মানুষ অনেক অন্যায় করবে, অনেক গুনাহ করবে, সব গুনার মধ্যে একটা গুনার শাস্তি হবে কবরে বেশি। কয় এটা কোনটা? কয় বেনামাজি হইয়া কবরে গেলে তার শাস্তিটা হবে সব চাইতে ভয়ঙ্কর। তাইলে আপনারা জবান খুলে কোন নামাজের দরকার আছে না? না পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। দুই কদমে চুমো খাবো, দুই চরণে ধুলি মাখব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, গজলটা কি খারাপ লাগতেছে? আমার সাথে কইলে আছে না, আমার কাছে শান্তি লাগে। লোকের সুরটা মিলাইলে আমার কাছে শান্তি লাগে। কইবেন না আপনারা? আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী নূরের নবী, আমার নবী এ দয়া করে থাইক নবী নিদানের বেলায়, বলো না দয়া করে থাইক নবী নিদানের বেলায়। আয় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ভলো দুই কদমে চুমো খাবো, দুই কদমে হিমাকে বগায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে। ঠিক কিনা কর? নবী ছাড়া কি কোনো বান্ধব আছে? সুন্নিরা কি লেগে নবী নবী করে? আরে এই জন্য নবী নবী করে। 1,24,000 পয়গম্বর সবাই বলবে নাফসি নাফসি, আমার নবী বলবে উম্মতি উম্মতি। দুই হাত সোজা করে বলেন তিনবার আল্লাহু আকবার বলেন। দুই হাত সোজা করেন, আল্লাহু আকবার বলেন। আয় হায় আল্লাহু আকবার বলেন। বলেন না কোটি হাত তুলেন না, গেলে হাত তুলেন না, স্মৃতি লয়ে যায় না, কষ্ট দিতেছে না কিতা? আল্লাহ কবুল করুক, আমিন কর। আরো জোরে করে আমিন।
এবার আমার সাথে ডাক দেন, ওরে কোটি হাত লাগান না, আরে কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, কঠিন কে তোরাবে নবী বিনে, দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না দয়া, আয় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই বলো দুই কদমে চুমো খাবো, দুই কদমে চরণে ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। রে একদিন স্বপ্নে দেখলে যারে, ওরে সব গুনাহ জরিয়া পরে, একদিন স্বপ্নে দেখলে সব গুনাহ জরিয়া পরে, আরে দয়া করে দিও দেখা ঘুমের বেলায় বলো না দয়া করে, মরণের বেলায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বালাই গো নবী মারহাবা কথা কি লেগে। আমার বাবা শরীফ আমার 500 টাকা হাদিয়া দিয়েছেন, মারহাবা জোরে বলেন, আল্লাহ কবুল করো, আমিন কোন। বৃষ্টি আসেনি, আর দিনের বেলা বৃষ্টি দিয়া প্যান্ডেল সাজাইলি, আরে দিনের বেলা বৃষ্টি, দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলি, আরে হঠাৎ কেন বৃষ্টি দিয়া, হঠাৎ কেন টেনশনে ফালাইলে মাওলা তুই রে তুই, মাওলা আহওয়ালে আখেরে মাওলা তুই রে তুই। আসল কথা কইতাম নি, ওরে বুয়াল মাছে গিলে খাইলো ইউনুস নবী রে, হায় রে ইউনুস নবী রে, বুয়াল মাছে গিলে খাইলো ইউনুস নবী রে, আরে ইউনুস নবী রে, ওরে দুয়া ইউনুসের ওসিলাই, দুয়া ইলাই বাঁচাইলা তারে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই রে তুই, জোরে কি আল্লাহ আকবার কইতেন না? বৃষ্টি দেওয়ার মালিক কেডা রে, হায় রে ও জলিলপুরের বন্ধু, কি দিয়া ওয়াজটা বুঝাইতাম, কি তুফানটা লই আইছি। আল্লাহ যে কত দয়াবান রে বান্দা, আমরা বুঝি না, আমরা যদি বুঝতাম সেজদা দিয়া পয়রা থাকতাম, কথা কোন ঠিক কিনা কর, আমরা বুঝি না। এই যে ওয়াজ করছে আমার এই জায়গাটা খুব ব্যথা করতেছে, খুব ব্যথা, শ্বাস টানে দিতে পারতেছে না, এমন ব্যথা করতেছে। কয়েকবার দেখছেন আমি এরকম করছি, আল্লাহর কাছে প্রার্থনা করতেছি। যখন সুস্থ থাকি তখন তো এগুলো মন থাকে না, বিপদ বললে বোঝা যায় রব কি জিনিস। একটু পেটে ব্যথা হোক, এখন দেখবেন মাটিতে গড়াইবেন, 100 বার আল্লাহকে ডাকবেন, কিন্তু সুস্থতার সময় যদি আল্লাহরে অল্প একটু ডাকতেন, আমার রব অনেক খুশি হইয়া যাইত রে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ বলে বান্দা রে, যদি আপনারা কিছু মনে না করেন আমি এটা খুলে ফেলি, হ্যাঁ না ডোন্ট মাইন্ড, না ফ্যান থাকলে সুবিধা দিবে না, এটা রেখে 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 থ্যাংক ইউ। নামাজ দরকার আসেনি, কথা কোন আসেনি, নামাজ পড়বেন না আপনারা, সপ্তাহ সপ্তাহ না মাসে মাসে, খিতারি বেড়া হতে বছর পড়তো,
রমজান মাস আইলে প্রথম 10 দিন তারাবির ভিতরে জায়গা নাই, বাইরেও জায়গা নাই। আবার 10 তারিখের পরে 23 তারিখ পর্যন্ত দেখবেন ভিতরে অর্ধেক নাই। 27 শেষ সময় দেখবেন ভিতরে জায়গা নাই, বাইরেও জায়গা নাই। 28 জায়গা দেন, আবার খবরই নাই। আসিনি রে কম, আবার বলে প্রতিদিন পড়বো, এক মাস যদি চেক দিয়ে রাখতে পারি না। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিবানা, ঠিক কিনা? আমরা আল্লাহর পাগল, আমরা নবীর পাগল, আমরা কোরআনের পাগল, আমরা ওলি আল্লাহর পাগল, আমরা মা বাবার পাগল, কোরআন তেলাওয়াতের পাগল, জিকিরের পাগল, ইসলামের রীতিনীতির পাগল। আমরা তোমরা যদি পাগল কো, আমরা কিছু আসে যায় না। পাগল হইতে হলে তো জীবনটা দ্বন্দ্বই আছে, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, তুমি পাগল হইছো গাঞ্জার পাগল, তুমি পাগল হইছো সিয়ারের পাগল, তুমি পাগল হইছো ক্ষমতার পাগল। খালি ইসলামটার ব্যবহার করো, এর ধরে তলে তলে হইলে কেমনে খালি সিয়ারটা দখল কইরা খাইবা, জমাইবা। আমরা জমাইবার তালে নাই, আমরা চোখ লাল চোখকে আমরা ডরাই না। আমাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য, কথা বলেন ঠিক? আমার মনে হয় আমি একটু চিল্লাইতেছি না, তাহলে চিল্লিটা একটু কমাইলে। একটা জবান বন্ধ রাখবেন না, কমাইলিতাম। শুনেন, এই কথা কস না, আমার ব্যথা উঠতেছে। এই শুনেন, চোনারো গাড়ির সাথে আমি চলাফেরা করতে করতে এমন হইছে মনে হচ্ছে ভারী ঘরের মানুষ। দেখছেন অন্য জায়গায় গেলে কি কালা চশমা লাগাই যায় বাপ সব, কিন্তু আমি নর্মালি আই করি। এটিল আমার বাড়ি ঘর, কথা কন এছাড়া শ্বশুর বাড়ি এলাকা বলতে একটা শব্দ আছে, আসিনি। আমি কিন্তু ওইরকম ভাবে কথা বলতে পারবো। এরপরে কয়ালাই কি দাদা আমাকে ফালাইতে পারবে? বিয়া করছি না বইছি, তাহলে চিন্তা। এই মাধবপুর চলে এক আসনে তো, আপনার মনে একটু কষ্ট হইতেছে, বুঝতে পারাইছি। আওয়াজ করে করেন আল্লাহু আকবার, আর যদি আল্লাহু আকবার। নামাজের দরকার আছে না নাই? মাঝে মাঝে না প্রতিদিন? ফরজ করেছে কে? আর যদি কে? রাসূল বলেন যারা নামাজের জন্য ওযু করতে যাবে, উজু করতে যায় শুধু উজুর শুরুতে যারা শুধু বিসমিল্লাহটা পড়ব, উজু শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা উজুকারীর জন্য আল্লাহর কাছে গুনাহ মাপ চাইতে থাকে। রাসূল বলেন যারা উজু করতে যায় হাতটা ধৌত করব, হাতটা দিয়া জীবনে যত গুনাহ করছে উজুর পানির সাথে আল্লাহ বাটির মধ্যে ফেলে দিবে। উজু করার সময় যখন গড়গড়া করে কুলি করে, তখন ওই কুলির পানিটার সাথে আল্লাহ মুখের গুনাহগুলা ঝরাইয়া ফালাইয়া দেয়। লাস্টের যখন শরীর থেকে পানির ফুটাটা ঝরে, ওই ফুটাটার সাথে তার জীবনের গুনাহ জড়াইয়া দেয়। উযু করার পরে যখন বান্দা আসমানের দিকে তাকায়া কালিমা শাহাদাত পড়ে, তখন আল্লাহ পাক তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। আল্লাহকে আপনারা ঠকাইছে আর ঠকাইছে। আমরা দূর থেকে উযু বালা করে করার না করে উপর দিকে নামাজ হারিয়ে যান, এটার নাম কথা। পবিত্রতা হইল উজুর চাবি, নামাজ উজু হইল নামাজের চাবি, নামাজ হইল বেহেশতের চাবি। লাইনটা মিলছে নি? আপনার উজু আছে, নামাজ আছে, সব আছে, কিন্তু আপনি মুইত্তা পানি মিশন না। নামাজ তো হইছই, ঠিক নেই? তাইলে 1 নম্বরে জায়গা পাক, 2 নম্বরে জামা পাক, 3 নম্বরে শরীর পাক, 4 নম্বরে 17 টাকা,
ঠিক আছে নি? তাইলে আপনি আপনি যদি সদর না ডাকেন হাড়ুর উপরে কাপড় তুলে নামাজ পড়লে নামাজ পড়ি সাবধান করে দিলাম, লাইন হারায়েন না। পুরা প্যাকেজটার নাম রোজা, পুরা প্যাকেজটার নাম নামাজ, পুরা প্যাকেজটার নাম আল্লাহর ইবাদত, পুরা প্যাকেজটার নাম নবীর মহব্বত, পুরা প্যাকেজটার নাম মা বাবার খেদমত, পুরা প্যাকেজটার নাম আউলিয়া কেরামের সহবত। আপনি যদি শুধুমাত্র একটালে ভরে থাকেন নারায়ে তাকবীর আর নারে রিসালাত কর না, আপনি ওলি আল্লাহর মাজার ভাঙতে যান গা, তাহলে বুঝা গেল ডাল মে কুছ কালা হ্যায়। কথা কোন ঠিক কি না বলেন? কথা কি অস্বীকার করতে পারবেন? জি না। যদি কি আল্লাহর মাজার ভাঙলে কি মুসলমান হইতে পারে? না। যদি কি নবীর বিরুদ্ধে কথা কয় কি মুসলমান হইতে পারে? না। তাহলে বুঝা গেল এক থেকে 100 হলে 100 হয়, এক থেকে মাঝখানে 10 বাদ দিলে 100 হয় না। আল্লাহর বিধানগুলো একটার পর একটা 100 পর্যন্ত করতে হবে। কেডা হইলে নাসিরুদ্দিন শিব বসার মাজার আস্থা দেখি, নাসিরুদ্দিন শিব বসার মাজার আস্থা দেখি কইটা খান খান করে দেব। সুরের মতো হুট ফিরে যায় ভাঙ্গার সুরের মতো ফলা যাজগা। আমি আজকে দিনের বেলা কইছি ইন্ডিয়ান গভর্নমেন্টকে বিক্ষোভের নামে যারা দোকানপাট লুটপাট করছে এদেরকে আইনের আওতায় আনার জন্য। দেখলাম যে আজকে কয়েকটা জুতা চুরি আনছে, বাটা জুতা চুরি করছিল ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ করতে যাইয়া, দোকান থেকে যাইয়া বাটা জুতা চুরি করছিল, পরে বাটা জুতার সামনে সাজাইয়া 5 জন আসামিরে এই ছবি টবি তুলে বানাইছে যে মাশাআল্লাহ এই দেশে জুতা চুর ধরছে। কিন্তু আমার কত হইলো প্রকাশ্য দিনে দুপুরে 89টা মাজার যে ভাঙলো, একটা আসামি ধরলেন না কেন? সারা দুনিয়া বুঝান আমার পারতেন না। আমি তাই হুজুর সোজা কথা আবারও বলি, প্রত্যেকটা মাজার পাথর দিয়ে বানাই দিতে হবে। যারা বাংছে ফুটেজ আমার কাছে আছে, সব রাখছি ল্যাপটপে। এক মাকে শীত জানা করে দিলাম, স্বাধীনতার আগে এবং পরে কোনোদিন কেউ মাজারের মধ্যে আগুন লাগাইছে না, কোনোদিন কোনো মাজার ভাঙছে না। তো যারা যে আমলে সে মাজারটা ভাঙছে, এই আমলে যারা জবাবদিহিতার থাকার, এরা কিন্তু 10 বছর না 20 বছর পর হইলেও জবাবদিহি করতে হবে। এই দেশ আল্লাহর ওলির দেশ, বাবা শাহজালালের দেশ, শাহপরানের দেশ, গোলাপ সাবাবার দেশ, শালি মুক্তাদির দেশ, গরিবুল্লাহ সর দেশ, আমানত সর দেশ, শাহপরানের দেশ, গোলাপ সাবাবার দেশ, ফয়জুদ্দিন সর দেশ, কেল্লা সর দেশ। এই দেশে ওলি বিদ্বেষীর জায়গা হবে না। হাত ধরে বলুন ঠিক না বেঠে? আপনি নামাজও পড়বেন, ওলির মাজারও বানবেন, এটা কি মুসলমান? আপনি নামাজও পড়বেন আবার সুদ খাইবেন, আপনি মুসলমান? নামাজও পড়বেন ঘুষও খাবেন, আপনি মুসলমান? নামাজ পাইবেন মানুষের খুন করবেন, আপনি মুসলমান? তো মুসলমানের সংখ্যা কি 1 থেকে 100? মাঝখানে কাট হতে পারবে না। এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, তোমরা নামাজের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। অর্ধেক দইরা অর্ধেক সাইরা উম্মা মুহে এক কথা, ফিহের ভিতরে আরেক কথা। কোনো সমস্যা নাকি? আপনারা যে কমেন্ট করছিলেন, হ্যাঁ আচ্ছা যাই হোক, আমাকে যিনি ফেসবুকে হুমকি দিছিলেন তিনি এখন ফোন দিচ্ছেন, আমরা শুনবো। আমরা তো তার জন্য দোয়া করছি না? এখন শুনি তার অভিব্যক্তিকে, সে দাওটাও রেডি করছে না কি কি রেডি করছে, একটু দেখে লই কি কয়। কথা বলো তুমি, কথা বলো। জি হুজুর, আমি তো আমার মোবাইলে আমার এটা তো এই মোবাইলটা রাখিয়া আমি তো গেছিলাম হুজুর একটু বাহিরে। আমার ঘরের মধ্যে মোবাইল ছিল, আমার দাদা চালু ছিল এবং লক খোলা ছিল। তো হুজুর এই মোবাইলে না জানি আমার কে জানি কমেন্ট করছে আপনার বিরুদ্ধে। আমার এলাকাতে হুজুর আপনার জন্য আমি কত মারামারি কি ঝগড়া তোমার সাথে প্রতিদিনে চলে। তাই হুজুর খারাপ, শুধু তারা বলে তোর সাথে হুজুর ঝগড়া। আমি সোনারগাঁয়ে থাকি, সোনারগাঁয়ে কিছু লোক আছে তারাও আপনার বিরুদ্ধে করে, আমি তাদের সাথেও ঝগড়া করি, তাদের সাথে আমি বলিও না। হুজুর সমাজ থেকে আপনার বিরুদ্ধে আমি লিখবো, এটা তো বিশ্বাস হয় আপনার, তাহলে তো আপনি করবেন ইনশাল্লাহ। হুজুর ইনশাল্লাহ আপনার বিরুদ্ধে আমার লেখার কোনো প্রশ্ন আছে না। আপনার জন্য হুজুর এলাকার মধ্যে কত
না করেন তাহলে হুজুর আর মাফ তো আমার হবে না, আপনি যদি মাফ করে দেন আমার ভুল হয়েছে মোবাইল অন্যের কাছে দেওয়া, মোবাইলটা দেওয়াতে আজকে আমার এই অবস্থা হইল। আপনার আপনার সাথে যদি আমার জীবনে কোনো মাত হয় নাই, আপনার একটা শখ আছে হুজুর যে আপনার সাথে আমার জীবনে একবার কথা হয়ে মতো এই স্বপ্নটা আজকে আমার ফোন হইলো, আরেকজন এই কাজটা করছে আমার মোবাইল নিয়ে, আমার লোক কেউ জানে না, লোক খোলা দিয়েছে আমি গেছিলাম বাইরে, আর এটা সে জানি দেখে দিচ্ছি। আচ্ছা যাক, তুমি কি তো তুমি যে আসলে যা তথ্য এবং বিবৃতি দিচ্ছ ঠিক আছে, মোবাইল একটু সতর্কতার সাথে রাখবা। আর বিশেষ কথা হলো যে কোনো মোবাইলের সিকিউরিটি রাখবা। তোমার তোমার কি যে বলে তোমার মোবাইল যেন কেউ নিয়ে যেন এরকম অশালীন কথা লিখতে না পারে। তবে তুমি যদি কখনো সুযোগ পাও তাইলে ইনশাল্লাহ অবশ্যই রাখো, যদি সুযোগ পাও তাহলে ইনশাল্লাহ অবশ্যই দেখা করবা, আর একটু সাবধানতার সাথে চলাফেরা করবা। হ্যাঁ সাবধান, তোমার মোবাইলে ঢুকতে বলছি আমার আইডিতে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সম্মানিত শ্রোতাবিন মণ্ডলী, আমি ওয়াজের শুরুতে যেভাবে বলছিলাম যে একটা ছেলে আমাকে বলছিল আজকের মাহফিলে কাফনের কাফর নিয়ে আসার জন্য, আমার ওয়াইফ বিধবা হবে, এরকম মর্মে যে কমেন্টস করছিল, আমি খুব তার জন্য দোয়া করছিলাম আল্লাহ যেন তার হেদায়েত করে। কিন্তু এখন আমরা শুনতে পারলাম যে তার মোবাইলে কে বা কারা নিয়েছিল, নেওয়ার পরে সে মোবাইলে কে নাকি কমেন্টসটা করে দিছিল। তো কমেন্টসটা করে দেওয়ার কারণে সে বুঝতে পারে নাই, সে এখন আপনাদের কাছে ক্ষমা চাচ্ছে এবং আমার কাছেও ক্ষমা চাচ্ছে। তবে আমি আশা করব আগামীতে তুমি যে কোনো সময় লেখালেখির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবা, ফেসবুকটাও একটু সাবধানে করবা। হ্যাঁ আচ্ছা, তোমার আমি একটা প্রশ্ন করি, এটা কি তোমাদের ফ্যামিলির কেউ লেখছে মনে হয় নাকি বাইরে কেউ হতে পারে? আচ্ছা তাইরুজের বক্ত হলে শোনো তাইলে তুমি তো বুঝতে পারছো যে তোমার আইডি থেকে আমাকে বাজে কমেন্টস করা হয়েছে, হত্যার হুমকি দেওয়া হয়েছে। তুমি এত ঘন্টা হয়ে গেল, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়েছে প্রায় লেখছে, এখনো কমেন্টসটা যে আমার টাইমলাইনে আছে এটা কাটলা না কেন? কাটার জন্য হুজুর আমি তো এত খেয়াল করি না, যখন আপনার এই যে এই সোহাইব হুজুর ফোন দিয়েছে যে তোমার আইডি থেকে এরকম ভাই, তুমি তো এরকম ভাই করার কথা না। আচ্ছা তুমি তাড়াতাড়ি তুমি হ্যাঁ বুঝতে পারছি, তোমার এটা এখনো আমল নামা ঝুলে রয়েছে আর কি, আমল নামা এখনো ঝুলে রয়েছে। তুমি এটা এই টাইমলাইন থেকে এটা যদি ভালো মনে করো সরাই দাও, ঠিক আছে? ওকে ওকে, থ্যাংক ইউ, ভালো থেকো, দাওয়াত রইল। আস্তে আস্তে এটা শুধু কল্পনাতেই সম্ভব। আচ্ছা ঠিক আছে, আমি একটা কথা বলি, যাই হোক আমি একটা কথা বলি, সে আমার কাছেও মাপ চাইছে, আপনাদের সবার কাছে মাপ চাইছে, তারে আমরা মাফ করে দিই। ইসলামের সুন্দর জামা হুজুরও মাফ করে দিয়েছেন আশা করি, এবং এটাই সুন্দর হবে। আমরা যাক করি না, যাক ঠিক আছে ঠিক আছে। তাইরিরে হুমকি দিব, এটা মাটির তলে থাকলেও বাইর করে লইবে। যাক আল্লাহ পাক সকলকে হেদায়েত নসিব করুক, আমিন কর, আর আমিন কর। তো যাই হোক, আমি তার আইডিটা অনেক গুরুত্বপূর্ণ জায়গা দিয়ে দিয়েছিলাম আসতে আসতে, তো এখন হয়তো নাই, মা আবার এইটা কাটসাট করতে হইব। যাই হোক, আল্লাহ যেন তাকে হেদায়েত নসিব করে এবং তাকে যেন নিরাপদ রাখে অনিষ্ট থেকে, আল্লাহ কবুল করুক, আমিন কর। যাই হোক বাবার, আমার আইফোনটা 11:34। আচ্ছা যাই হোক, আমি যেদিকে গেছিলাম, আপনি কি কষ্ট পাইতেছেন? কষ্ট পাইতেছেন? যাক একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যদি আপনারা মায়া লাগে একটা গজল গান পারবেন নি? আর পারবেন নি? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলুন ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত তাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার
ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন যাবে না, যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার ভালোবাসা জায়গা মদিনা, ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগার ভালোবাসা জায়গা মদিনা। যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না। আশিক ছাড়া অন্য বুঝে না, পাগল ছাড়া ভালোবাসার জায়গা মদিনা, ভালো জায়গা মদিনা। বলুন ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। গভীর মনোযোগ, আমি বলছি 100 থেকে 100, 100 থেকে আল্লাহকে মানবেন 100, নবীরে মানবেন 100। চুল পরিমাণ যদি এই দুইটা জায়গায় সন্দেহ করেন, আপনার ঈমান শেষ, আমলও শেষ। কথা কোন ঠিক কিনা? আমার নবী, আপনার নবী বলেন, আমার উম্মত যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, ওই নামাজে দাঁড়ায়া যাওয়ার পর এমন ভাবে তোমরা নামাজ পড়ো যেন তুমি আল্লাহরে দেখতেছো। আল্লাহকে যদি দেখতে নাও পারো, ওই বিশ্বাসটা রাখবা স্বয়ং রব আমাকে দেখতেছেন। এই জন্য নামাজ এমন একটা বন্দিগি। আমার নবী যখন আয়েশারে ডাক দিয়া বলছেন, আয়েশা গো আমার এখন মিসওয়াকটা দাও, আয়েশা সিদ্দিকা নবীর মিসওয়াকটা দিলেন। দেখলেন মিসওয়াকের মাথাটা একটু শক্ত দেখা যায়। আয়েশা সিদ্দিকা নিজের দাঁত মোবারক দিয়া কামড়ায়া নরম কইরা দিলেন। আয়েশা সিদ্দিকা বলেন, ও পৃথিবীর মানুষ, নবীরে তোমাদের মতো মনে করো না। আমার নবীর মিসওয়াক মোবারকটা যখন চাবায়া নরম করতাম গেলাম, আমি দেখলাম নবীর মিসওয়াকের গুড়ার ভিতরে এমন কিছু থুতু মোবারক লেগেছিল। আমার জিহ্বার মধ্যে জীবনে অনেক খাবার লাগছে, কিন্তু নবীর থুতু মোবারকের মতন এত স্বাদ আমার কখনো লাগে নাই। আমার নবী ডাক দিয়ে এসো, একটা বালিশ দাও। এবার ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, আপনি অসুস্থ, আপনাকে ছেড়ে যদি বালিশ আনতে যায় আপনি তো পড়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মনে যদি কষ্ট না নেন আমার উরুটারে বালিশ বানায়া দেই। সুবহানাল্লাহ, আরো বড় করে কোনা সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকার উরুর মধ্যে আমার নবী মাথা মোবারকটা রাখলেন। বন্ধু, কাঁদেন না, বন্ধু রে আমার নবীজি মাথা মোবারকটা রাখলেন। নবীর চোখ মোবারকের বরাবর আয়েশা সিদ্দিকার চোখ মোবারক চোখে চোখে শেষ কথার আদান প্রদান হইতেছে। আমার নবী বলে, আয়েশা রে, সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। আমার নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় বললেন, নামাজ নামাজ নামাজ। এই জন্য বান্দারে ওই মৃত্যু আসার আগে নামাজটা পড়তে হবে। যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে, সব সময় পবিত্র অবস্থায় থাকবেন। মৃত্যুটা যেন পবিত্র অবস্থায় হয়, সব সময় ওযু অবস্থায় থাকবেন। মৃত্যুটা যেন ওযু অবস্থা হয়। কেন? আমার মরণের কত দিন বাকি আমি জানি ও আল্লাহ, মরণের কত দিন বাকি আমার আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল শিয়া যখন দিবা দরি
আজরাইল শিয়া যখন হস্তে দিব দরি, তখন আমার মনা ভাই আমি জানিলাম না গো আল্লাহ। এই বাগি আমার মরণের মরণের কত দিন বাকি, আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। 40 দিন বাইরে মৌতের নিশানি, জমদূতে ইরানি বচোকে দিয়া আন্দি আমি। কত দিন বাকি আমার মরণের, জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। হার হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে। হায়াত হইল বাইরে, মত হইল পায়ে। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের, জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের। আল্লাহ দিন বাকি, একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজে পড়ো, যেই নামাজে নবী নাই রে সেই নামাজকে পড়ো না রে। নামাজে নামাজির সরল পথে আনতে পারে, নামাজে নামাজে যদি চিনতে চাও, রোজাদার যদি চিনতে চাও, ফিলিস্তিনে চলে যাও। বোমা খাইয়া হো নামাজ ছাড়ে না, রক্ত জড়াইয়া ও রোজা ছাড়ে না। যারা রমজান মাসটাতে সেহরি খাইতে পারে নাই, ইফতার করতে পারে নাই, কিন্তু তারা দিন নামাজ ছাড়ে নাই। রক্ত মাখা শরীর নিয়ে তারা তারাবি পড়ছে। 50,000 শিশুদেরকে তারা হত্যা করছে। ইসরায়েলের গোষ্ঠীরা ফিলিস্তিনিরে মারতে মারতে মাটির সঙ্গে মিশাইতেছে। চিন্তা করি না এমন একটা সময় আসবে, বিজয়ী মুসলমান, বিজয়ের হাসি মুসলমানরাই হাসবে। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে বড় কথা হলো আমার দেশে ইসরায়েলের দালাল আছে। বিশ্বের মধ্যে যত মুরল রাষ্ট্র আছে এরাও ইসরায়েলের দালালি করছে। একমাত্র 80,000 ইহুদি সারা বিশ্বে মিল্লা, আর এই 80 লক্ষ ইহুদি ইসরায়েলের গুন্ডা বাহিনীরা, আর মুসলমান হলো 200 কোটি। এই মুসলমানরা কেন মার খাইছে? গোপনে গোপনে টাকা খাইয়া, ডলার খাইয়া কালার পাল্টাইছে। এশিয়ার লাইগা, ক্ষমতার লাইগা ইসরায়েলের বাপডা হে। কথা কোন ঠিক কিনা? এই দালাল গুলোর আগে সাইজ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? এমনি এমনি ঠিক আমরা তো শিখেছি বিশ্বাবরার মতো। হুজুর সোনারগঞ্জ বাজারে ফিলিস্তিনের সমর্থন জানাইয়া ইসরায়েলের বিরুদ্ধে একটা মানববন্ধন আমরা যাওয়ান লাগবো।
পীর সাহেব কাও কই ফিলিস্তিন আর কই বাংলাদেশ বাদ দো টেহা দিয়া অনন জান গাড়ি ভাড়া দিয়া দেওয়ার লাগে এমন ইমানদাররা কি ইমানদাররা গাড়ি ভাড়া দিলে এরপরে আয় অনুষ্ঠানে আর আয় না আমি করতেছি কয়েকদিন ধরে বিভিন্ন জায়গা দেখছেন না আমি কি দুম দিতেছি গাড়ির মধ্যে হতো ওখানে তো ফিলিস্তিনি পতাকাটা আছে কি কর না কর শুনেন যদি আপনি সৎ সাহস রাখেন কালকে মরে যান সাইড দিয়ে মরে যান অসুবিধা নাই আমার নবী আপনার কুলে তুলে নিব আমি যদি মুনাফিকের জিন্দেগি 100 বছর করি নবীর যদি কবরে না ভাই এই জিন্দেগির দাম আছে কালকে যদি আমি সাইড দিয়ে মরে যাই নবী নবী কইয়া নবী যদি কবরে কয় কাহিনী আমি আয়া বসে তোর লইবার লাগিয়া আর কিছু লাগবো আরে হাসর মাঠে তো মা ওই তো সন্তানদের পরিচয় দিত না কি কর না নাফসি নাফসি বলবো সবাই আর একমাত্র আমার নবী উম্মতি উম্মতি করে কানবো যেই নবী দুনিয়াতে আসার আগে কানলো আয়েশাও কানলো রওজাতেও কানলো হাসর মাঠেও কানবো আর এই নবীর জন্য আমরা কানতাম পারি না আমরা মতন এমন কপাল ফুরা উম্মত আর কেউ নাই মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা ঠিক কিনা আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আল আকসা ঠিক কিনা মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা ঠিক কিনা মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না দুচোখে শহীদি হিংস্র বর্বর মানবতা বিরোধী হটাও শয়তান ইহুদি ঠিক কিনা রাজি আছি না নাই আর জোরে বলে রাজি আছি না নাই মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না দুচোখে শহীদি হিংস্র বর্বর মানবতা বিরোধী হটাও শয়তান ইহুদি ঠিক কিনা জানো মুসলিম এবার প্রাণের দাবি আল আকসা নারায়ে তাকবীর নামাজ পড়ব জবান পবিত্র রাখবো নামাজ পড়ব সুদ খাবো না নামাজ পড়ব ঘুষ খাবো না নামাজ পড়ব নেশা করব না নামাজ পড়ব মা বাপের বুকে লাথি দিব না নামাজ পড়ব মানুষের হক মাইরা খাবো না নামাজ পড়ব চাঁদাবাজি করব না নামাজ পড়ব জ্বালাও পড়াও করব না নামাজ পড়ব পড়ার মতো ঠিক কিনা বলেন আজকের মাহফিল থেকে বিদায় বেলায় মাত্র 3 জন নামাজি চাই 1 নম্বর একজন লোক হুজুর আমি নামাজ নিয়মিত পড়তাম না আজকে থেকে ওয়াদা করলাম 5 ওয়াক্ত নামাজ পড়বো এমন একটা লোক দাঁড়ানো এদিকে নাম কি তোমার জুনাইদ আহমেদ বাড়ি কই আদমপুর এই জুনাইদ 5 ওয়াক্ত নামাজ পড়বে আজকে 1000 লোকের সামনে ওয়াদা করছে মারহাবা করেন আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন ওরে এমন টাকার মালিক বানায় দেন যেন মদিনায় যায় আমার নবীর সালাম দিতে সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সবাই সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বলিনি না বলিনি বাবা মদিনা যাইতে মনটা সানি ওখানে যে নামাজটা পড়তে মনটা সানি আল্লাহ ওই মদিনা না দেখে আমরা মরণ দিও না আরো জোরে কোন আমিন আরো জোরে আমিন বাবা এই মাহফিলটা যে করছে বৃষ্টি বাদলা বহুত ক্ষতিগ্রস্ত হয়েছে বাজানো এই প্যান্ডেলটা করতে কত লাগছে এইবার ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا
لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان رب ارحمهما كما ربياني صغيرا محبت الله के डाक दे आमीन पढ़বেন اللهم عافني في بدني اللهم عافني في بصري اللهم عافني في سمعي اللهم احفظ إخواننا المظلومين في فلسطين اللهم احفظ المسجد الأقصى اللهم احفظ المسلمين الفلسطين المستضعفين في فلسطين আয় রব্বুল আলামিন আপনার শাহী দরবারে আমি ফরিয়াদ জানাই এই মাহফিলটা করতে যায় যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছে সবার জীবনের গুনাহগুলি মাফ করে দেন আমার সাথে বাজার ব্যবসায়ীরা হাত বাড়িয়েছে প্যান্ডেলের ভিতরে বাইরে হাজার হাজার মানুষ তুমি বলছো লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ তোমার বান্দারা তোমার রহমত থেকে নিরাশ হয় নাই তাই বুঝে আমাদেরকে একটু সময় কইরা দিছো আল্লাহ এভাবে তুমি আমাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিও আগামী বছর মাহফিলে যারা টাকা দান করবেন নিয়ত করেছেন সবার দানের উসিলায় কোটিপতি বানাইয়া মদিনার মেহমান বানাইয়া দেন পর্দার আড়ালে আমার শ্রদ্ধা মা বোনদেরকে আবেদা সালেহা বানিয়ে দাও রাবিয়া বসরির জিন্দেগানি নসিব করে দাও ছেলে থাকলে ছেলের প্রয়োজন হলে ছেলে দাও মেয়ের প্রয়োজন হলে মেয়ে দাও আল্লাহ হুসাইনি তীরন্দাজ বানায়া দিও বিদেশের বাড়িতে যারা আছে সবার জানমাল আমানতে রেখো রাজু না কে যেন নামটা সাজু নামে একজন তার আব্বা দুনিয়াতে নাই আরেকজন আব্দুল জলিল অসুস্থ যিনি যার আব্বা হারাইছে আমিও তো আমার বাবারে হারাইছি বাড়িতে যাইলেই মা বাবাকে আর দেখা যায় না আল্লাহ আব্বা আম্মা হারায়া যারা এতিমের মতো দুইটা হাত বাড়াই দিছে আল্লাহ সবার আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও কন্যা আল্লাহ জীবনে কি মর সোনার মদিনায় যাওয়ার তৌফিক দিয়া দিও মদিনায় যদি যাইতে না পারি স্বপ্নে নবীর দিদার নসিব করে দিও আল্লাহ মেহেরবানি করি আপনি আমাদের সকলকে ক্ষমা করে দেন বুকে ব্যথা পিঠে ব্যথা গ্যাস্ট্রিক আলসার প্রেসার ডায়াবেটিস হার্টের সমস্যা দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না দয়াল নবীর খাতিরে রোগ বিমার আপনি ভালো করে দেন আল্লাহ মেহেরবানি করে সাহেবুল বাইত ওয়াদ দাওয়াল জারিয়া দোয়া চেয়েছেন তার আম্মা অসুস্থ আল্লাহ মেহেরবানি করে তার আম্মাকে আপনি শেফা নসিব করে দেন বিছানাতে শুয়ে গেছে তার নেক হায়াত দান করে দেন এমন ভাবে যারা অসুস্থ আমার আম্মাও অসুস্থ আল্লাহ এমন করে সবাইকে আপনি সুস্থতা নসিব করে দেন আল্লাহ এই মাহফিলটারে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম রাখেন আর আসতে পারি কি পারি না জানি না গো স্বপ্নে একবার নবীর দিদার নসিব করে দিও আল্লাহ নবীর না দেখাইয়া
কাফনের ভিতরে নিও না। ও আল্লাহ, হেল্প আওয়ার ব্রাদার্স ইন ফিলিস্তিন। আল্লাহুম্মা হাফাজিল মুসলিমিন আল মাজলুমিন আল ফি ফিলিস্তিন। আল্লাহ, যারা ফিলিস্তিনি মুসলমানদেরকে ওই জালেমরা জুলুম করতেছে, এদেরকে আপনি হেফাজত করেন। ফি কুল্লি মাকান, গাজা থেকে শুরু করে সব জায়গা জায়গা আল্লাহ, প্রত্যেকটা জায়গায় ইহুদিদের কবল থেকে মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আবাবিল পাখি পাঠিয়ে যেমন করে খানায় কাবা রক্ষা করেছেন, এমন ভাবে আমার ফিলিস্তিনি মুসলমানকে রক্ষা করেন। দেহটা পড়ে আছে বাংলাদেশে, মনটা পড়ে আছে ফিলিস্তিনে। আল্লাহ তাদেরকে রক্ষা করেন। শিশুদের কান্না দেখলে ভাল লাগে না। আল্লাহ, আপনি তাদেরকে হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।